জি ভাই, এটা তো আমরা সকলেই জানি যে মুসলিম বিশ্বের এই অবনতি শুধুমাত্র হিংসা, বিদ্বেষ আর লোভ লালসার কারণে। তো ঠিক আছে ভাই, রমজান মাস চলতেছে, ইবাদত বন্দেগী করেন। আসসালামু আলাইকুম। কিরে, তুই রোজা রাখস নাই? না ভাই, আমার খুব খিদা লাগে আর খুব কষ্ট হয়, এই জন্য রাখি নাই। হায় আফসোস, তুই জানোস কোন গ্রহণযোগ্য কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করার শাস্তি কত মারাত্মক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া রমজানের একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, সে সারা বছর রোজা রাখলেও সেই রোজার ক্ষতিপূরণ হবে। অন্য জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন এক জাতিকে দেখলাম যাদের ঠোঁট থেকে অঝর ধারায় রক্ত ঝরছে। তারা কারা জানিস? কারা ভাই? যারা ইচ্ছাকৃতভাবে ইফতারের পূর্বে রোজা ভঙ্গ করে। কিন্তু কি করবো ভাই বলেন, সারা বছর তো ভালো করে চলতে পারি না, কিন্তু এই একটা মাস যে ভালো করে চলবো, কিছু নামদারি ভালো মানুষের কথা আর চোখ বাগানো থেকে ভালো লাগে না ভাই। দেখ, কেউ যখন কোনো খারাপ কাজ শুরু করে, মানুষ কিন্তু সেটা নিয়েও সমালোচনা করে, কিন্তু সে কিন্তু সেখান থেকে ফিরে আসে না। আর তুই তো ভালো কাজ করছিস। রমজান মাসকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে দিয়েছেন, তুই সেটা পালন কর। রমজান মাস তো এজন্যই আসে যে যারা এই 11 মাস ভালো কাজ করতে পারেনি, তারা এই মাসটা ইবাদত বন্দিগি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। কারো কথায় কান দিস না, আজ থেকে তাওবা করে একদম ভালো হয়ে যা। আচ্ছা ঠিক আছে। এটাই রমজানের উদ্দেশ্য। চল।